হ্যালো বন্ধুরা, এখানে আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, রাখি কিনতে যাবো দেখে। তাই এখানে আমার ভাই আর বোন যাচ্ছে, আমরা বাজার দিকে চলে এসেছি। এটা আমার স্কুল, মানে আমি এখানে পড়তাম আগে। তারপর আমরা বাজারে চলে এসেছি, রাখি দোকানে এসে রাখি নিলাম। আমরা ফুলে রাখি নিই, রাখি নেওয়া হওয়ার পর মিষ্টির দোকানে চলে এসেছি। মিষ্টি নেওয়া হওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম সকালবেলায়। তারপর আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম। তা বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এখানে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। এখানে দুষ্ট আবার খেলছিল দুর্গা ঠাকুরকে নিয়ে আর কৃষ্ণকে নিয়ে। তারপর আমি স্নান করে এসেছি। স্নান করে এসে সব কিছু রেডি করে নিলাম। তারপর আমার এখানে পিসির ছেলে বড় ভাই আমাকে শাড়ি বলছিল দেখতে, ও আমাকে গিফট দেবে দেখে, তাই আমি এই শাড়িটা করলাম, অর্ডার দিলাম। তা আমি এই শাড়িটা খুব পছন্দ ছিল তাই। তারপর আমার দুষ্টু ওর ভাইকে রাখি পরাচ্ছে। এটা আমার দাদা ছেলে হয়। তা দাদার ছেলের খুব জ্বর ছিল দেখে ও তার জন্য ওরকম কান্না করছিল। আর দুষ্টুর এটা প্রথম রাখি পরানো, যেহেতু দুষ্টুর ভাই নেই এখনো, তার জন্য। তা আমি আবার আমার দাদা ছেলের হাতে বাড়িয়ে দিয়েছিলাম। তা আমার বোন এদিকে দুষ্টুর সাথে রাখি পড়াছিল দাদার ছেলেকে। দাদার ছেলে কাঁদছে। এখানে আমার বোনও ওকে দেখে হাসছিল। তার মিষ্টি খাওয়াচ্ছিল, তার দাদা ছেলে ওর জ্বর দেখে তার মিষ্টি খাচ্ছিল না। তা আমি আবার ওর মুখে একটু দিয়ে দিলাম, তারপর আবার একটু জল খাইয়ে দিলাম। দুষ্ট ওর ভাইকে আবার ক্যাডবেরিটা ছুড়ে দিল। আমি আবার বললাম যে ঠিক মতো নিতে, তাই ওর আবার ঠিক করে দিচ্ছে। আমার দাদা ছেলে রাখিটা ছিঁড়ে ফেললো, পুরো ঝুলিয়ে দিয়েছে রাখিটাকে। এখানে আমি আমার ভাইকে রাখি পরাচ্ছিলাম, পিসির ছেলেকে। মামার ছেলেকে পড়ানো হয়ে গেছে, যেহেতু আমার নিজের দাদা নেই, ওরাই। এটা আমার মামার ছেলে বদ্দা। এখানে আমাদের মেনুতে ছিল বিরিয়ানি, তা আমরা খেতে বসেই পড়েছি।